আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এসএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে কথা বলবো। এই পেপারের পূর্ণ মার্ক 100। এখানে রিডিং পার্ট 50 মার্ক এবং রিটেন পার্ট 50 মার্ক। প্রথমে 1-2 দাগে চেইন কম্প্রিহেনশন, এখানে মাল্টিপল চয়েস থাকবে 7 মার্কের, অ্যান্সারিং কোশ্চেন্স থাকবে 5টা, 2 করে মোট 10 মার্ক। 3 দাগে থাকবে চেইন কম্প্রিহেনশন উইথ ক্লজ টেস্ট, উইদাউট ক্লজ 5টি ড্যাশ থাকবে 5 মার্ক। এখানে 1, 2, 3 দেয়া মানে এগুলো হলো আপনার ইউনিট। তো 1 ইউনিটের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। এরপরে এখানে পেজ নাম্বার যেটা 19 এবং 25, এই 2 পেজে আপনার ইম্পর্টেন্ট রয়েছে। উইদাউট কলেজ বা উইথ কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট, বা 3 দাগের জন্য ইম্পর্টেন্ট। তারপর এখানে ইউনিট 3-এর যে পেজ নাম্বার 35, 39, 43। এখানে 3 স্টার দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে 1 স্টার। এরপরে ইউনিট 4, 5, 6, 7। এখানে পেজ নাম্বার 55 এবং পেজ নাম্বার 61, 62, 63। এখন 62 এবং 63 পেজের এয়ার পলিউশন অংশ এবং সয়েল পলিউশন অংশ, এই 2টি অংশ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই 2টি অংশ শুধু পড়বেন এখানে। এরপরে 8, 9, 10, 11, 12, 13 ইউনিট পর্যন্ত আছে। এখানে 11 ইউনিটের পেজ নম্বর 144 নম্বর, এখানে ওই পেজটা ইম্পর্টেন্ট। পেজ নম্বর 167, এখান থেকে এই পেজটাও ইম্পর্টেন্ট। এই পেজগুলো উল্লেখ করার কারণ এগুলো থেকে আপনার উইথ কলস, উইদাউট কলস আসতে পারে, যদি বই থেকে কখনো প্রশ্ন করার চিন্তা আসে স্যারের। এখানে যেমন 4 স্টার দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 স্টারগুলো তারপরে বেশি ইম্পর্টেন্ট। এবার রাইটিং পার্ট, এখানে আপনার এবার আপনার আনসিন কম্প্রিহেনশন 4-5 দাগে আসে, 15 মার্ক থাকে। এর 4 দাগে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ কলাম মিলানো, এবং 5 নম্বরে সামারি রাইটিং, এখানে 10 মার্ক। এখানে 11টি দিয়ে আছে, 11টি থেকে কমন বাঁধবে অথবা নতুন কিছু দিতে পারে। যদি বিগত সালের প্রশ্ন রিপিট হয় তবে এখান থেকে আসবে, আর যদি নতুন করে কিছু দেয় তো সেগুলো সবারই আনকমন। এবার 6 নম্বরে ম্যাচিং দ্য পার্টস অফ সেন্টেন্স, যেটাকে আমরা টেবিল বলি, এখানে 5 মার্ক থাকবে। তবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এখানে 8 মার্কে। আপনারা এই 2, 6 এবং 7-এর জন্য
SSC 2015 থেকে 2024 প্রশ্নগুলো প্রথমে পড়বেন। যারা দুর্বল আর যারা ভালো তারা অবশ্যই টেস্ট পেপারের ইম্পর্টেন্ট দেখে সলভ করবেন। আপনারা যত এগুলো সলভ করবেন তত আপনাদের জ্ঞান বাড়বে, এবং যদি আনকমন আসেও তারপরেও আপনারা অ্যান্সার করে আসতে পারবেন খুব ভালোভাবে। টেস্ট পেপারগুলো পড়বেন, অনেক সময় টেস্ট পরীক্ষার প্রশ্নও স্যাররা তুলে দেয়। এরপরে রাইটিং পার্ট 50 মার্ক। প্রথমেই 8 নম্বর যেটা আসবে প্যারাগ্রাফ রাইটিং 10 মার্ক। এখানে আমি মোট 16টি প্যারাগ্রাফ দিছি। যদি এখানে আমার সেকেন্ড পেপারের যে সাজেশন সেখান থেকে আপনারা দেখবেন যে অনেকগুলো ফার্স্ট পেপারের সাথে মিল আছে। যেগুলো মিল আছে আপনারা সেগুলো মানে 2 পেপার মিলে মনে হয় 15টা হবে, 15টা কি 17টা এরকম হবে। সেহেতু আপনারা 2 পেপারের মিলেই সবগুলো পড়ে যাবেন। এখানে প্রথম যে 10টা দেওয়া আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে 6টা একটু কমে ইম্পর্টেন্ট। যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই 16টায় পড়বেন। এরপরে আছে কমপ্লিটিং এ স্টোরি। যদি আপনার বিগত সালের কোনো প্রশ্ন রিপিট করে তবে অবশ্যই এই 13টি থেকে রিপিট হবে। আর যদি নতুন কিছু দেয় তাহলে এখান থেকে কমন বাঁধবে না। তবে স্টোরি আপনার লাখের উপর ফেভার করছে। লাখ ফেভার করলে আপনার বিগত সাল রিপিট থেকে প্রশ্ন করবে, আর যদি না হয় একদম সম্পূর্ণ নতুন। সেটা আপনাদের রাইটিং স্কিলের দক্ষতা খুব ভালো থাকতে হবে। এরপরে ডেসক্রাইবিং গ্রাফস অথবা চার্টস 10 মার্ক। এখানে গ্রাফসের যেগুলো এখানে 10টা পড়বেন, এবং চার্টসের যেগুলো এগুলো 6টি পড়বেন। এরপরে রাইটিং ইনফর্মাল লেটার্স অবলিক ইমেলস। এখানে আপনার লেটারও আসতে পারে অথবা ইমেলসও আসতে পারে, তবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেইলই আসছে। আপনারা এই 14টি পড়বেন, আশা করা যায় কমন বাঁধবে। আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই সবগুলো, এবং যারা খারাপ স্টুডেন্ট প্রথম 10টি পড়বেন। এরপরে রাইটিং ডায়লগস, এখানে 10 মার্ক। এখানে 15টি দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন, আশা করা যায় এখান থেকে কমন বাঁধবে। 2024 সালে সাজেশন থেকে অনেক কমন ছিল, সেহেতু আপনারা আশা করা যায় এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। সবশেষে আমার ব্যক্তিগত মতামত, আপনারা সাজেশনটি ফলো করতে পারেন। 24 সালের মতো এবারও ইনশাল্লাহ খুব ভালোভাবে কমন বাঁধবে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।